আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে দেশি মোরগের মাংস একটা রেসিপিটি শেয়ার করি। মানে দেশি মোরগ অনেকে অনেকভাবে রান্না করে। আসলে সবাই কম বেশি রান্না আমরা জানি, যার যার মতো পছন্দ মতো মশলা দিয়ে আমরা সবাই রান্না করি। তবুও আমি যারা নতুন তাদের জন্য বলছি, সাধারণত পাটায় বেটে মশলা মানে রান্না করলে সেই মাংসতে গরুর মাংস হোক আর দেশি মোরগ হোক সেটাতে টেস্ট হয় বেশি। আমিও পাটায় মরিচ বেটেছি, এলাচ দারচিনি তেজপাতা এটা বেটেছি, পেঁয়াজ রসুন বেটেছি, আদা বাটা সবই বেটে একসঙ্গে সব মশলা কষিয়ে মানে সব মশলা দিয়ে মেখে রান্না করব। এর ভিতরে আমি একটা মোরগ নিয়েছি, 1 কেজি সাইজের একটা মোরগ নিয়েছি। মরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ দারচিনি তেজপাতা বাটা, আদা বাটা, রসুন বাটা সবই দিচ্ছি। দেওয়ার পরে এটা যারা নতুন শুধু তাদের জন্যই বিশেষ করে বলছি, হাতে মেখে সরষার তেল খাই আমি সাধারণত। সরষার তেল মানে গ্যাস হয় না আমার খেলে। সয়াবিন তেলে হচ্ছে আমার প্রচুর গ্যাস হয়, এই জন্য আমি সরষার তেল ব্যবহার করি সব রান্নাতেই। এটা আমার শ্যুট হয়ে গেছে, এটা আমার মানে এই সরষের তেল খেলে আমার গ্যাস হয় না। আপনারা ব্যবহার করে খেয়ে দেখতে পারেন, কারণ হচ্ছে সরষের তেল খেলে সাধারণ আগে যেমন সবাই খেত, গ্যাস হয়ে সমস্যা থাকতো কম মা চাচিদের। আমি দেখলাম আসলেই তো সরষের তেলে গ্যাস কম হয়, এই জন্য আমিও এখন খেয়ে দেখি, আপনারাও খেয়ে দেখতে পারেন। তারপর আমি সব সুন্দর করে মেখে এর ভিতরে অল্প একটু পানি দিয়ে সরষের তেল দিয়ে কষাবো। এটা হচ্ছে আপনার এই জিনিসটা আমি বারবারই বলছি যে নতুনদের জন্য কেন, আপনার এই মাংস গরুর মাংস হোক আর দেশি মোরগ হোক খাসি হোক, আপনার বারবার এভাবে কষাবেন, পানি অল্প দিয়ে বারবার কষাবেন। একবার পানি দিয়ে কষিয়েছি, আবার পানি দিয়ে কষাবো। যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম সফট হবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন। বারবার কষালে হয় কি মাংসটা নরম হয়ে যায়, এবং যখন দেখবেন যে হ্যাঁ মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন আপনি সামান্য একটু ঝোল দিয়ে, যেটুকু ঝোল রাখবেন সেটুকু ঝোল দিয়ে নামিয়ে ফেলবেন। তবে মাংস কষানোর একটাই নিয়ম হচ্ছে চারিয়ে থেকে অল্প অল্প পানি দিয়ে কষানো, তাহলে মাংসর টেস্টটা অনেক মজা হয়। এবং মাংস নামানোর আগে অবশ্যই সম্বার দিয়ে নামাতে হবে, পেঁয়াজ রসুন সম্বার দিয়ে। এই যে দেশি মোরগের পাতলা ঝোল কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন।